আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক এগেইন টু আওয়ার চ্যানেল। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে স্কিল যে অ্যাপটা আছে, এই অ্যাপ থেকে কিভাবে আপনাদের যে ডলারটা আছে এই ডলারটা খুব সহজেই আপনাদের বিকাশে আনতে পারবেন। তো এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই স্কিল অ্যাকাউন্টটা কি। স্কিল অ্যাকাউন্টটা আসলে আমরা যারা অনলাইন থেকে আর্নিং করি, আর্নিংকৃত টাকাগুলো কিন্তু আমরা বিভিন্ন পেমেন্ট মেথড ইউজ করে, ইন্টারন্যাশনাল যে পেমেন্ট মেথডগুলো আছে এইগুলো ইউজ করে আমাদের টাকাগুলো আমাদের পকেট পর্যন্ত নিয়ে আসতে পারি। তো স্কিলও অন কাইন্ড অফ একটা পেমেন্ট মেথড। আপনারা এই স্কিলের মাধ্যমে খুব সহজে বাইরে থেকে পেমেন্ট নিয়ে আসতে পারেন এবং সেই পেমেন্ট আনা টাকাটাকে খুব সহজে আপনার বিকাশের মাধ্যমে আপনার পকেট পর্যন্ত আনতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মোবাইল দিয়ে এই কাজটা আপনারা কিভাবে খুব সহজে করবেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো রেগুলার পাওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা আমাদের যে মোবাইল অ্যাপ ছিল স্কিলের, এই মোবাইল অ্যাপে চলে আসলাম। ওকে প্রিয় দর্শক, এখন আমরা আমাদের যে ডলারটা আছে ডলারটাকে বিকাশের মাধ্যমে আমরা নিব। তো তার জন্য আমাদের এখানে দেখেন উপরে হোম থেকে ট্রান্সফার নামে একটা বাটন পেয়ে যাব। তো ট্রান্সফারের উপর একটা ক্লিক করে দেবো। ট্রান্সফারের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন প্রথমে আছে সেন্ড টু ইউর সেলফ, তারপর স্কিল টু স্কিল, তারপর ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার, সেন্ড মানি, রিকোয়েস্ট মানি, এরকম 4টা অপশন আছে। সো আমাদের এখানে ফার্স্টে আমাদের যে বিকাশ অ্যাকাউন্ট নম্বরটা আছে এই নম্বরটাকে অ্যাড করতে হবে। তো তার জন্য এখানে ফার্স্টে যে অপশনটা আছে সেন্ড মানি টু ইউর সেলফ, এটার উপর একটা ক্লিক করে দেবো। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে ফোন নম্বর আমাদের কিন্তু অলরেডি এখানে অ্যাড করা একটা আছে। তো আপনাদের যে ফোন নম্বরটা, এই ফোন নম্বরটা অ্যাড করা থাকবে না প্রথমত। তো আপনাদের এখানে কি করতে হবে, এখানে ফার্স্টে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আমরা জাস্ট এখান থেকে অ্যাড মোবাইল ওয়ালেট নামে দেখেন একটা অপশন আছে। তো আমরা এই অ্যাড মোবাইল ওয়ালেটের উপর একটা ক্লিক করব। অ্যাড মোবাইল ওয়ালেটের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে অপারেটর আসবে। সো অপারেটারে অবশ্যই এখানে জাস্ট এখন স্কিল থেকে বিকাশের মাধ্যমে নিয়ে যাচ্ছে। সো তার জন্য বিকাশটা শুধু পাওয়া যাবে, বিকাশটা এখান থেকে সিলেক্ট করতে হবে এবং আপনাদের এখানে ফোন নম্বর দিতে হবে। ফোন নম্বর দেওয়ার ক্ষেত্রে দেখেন এখানে বাম পাশে আমাদের যে কান্ট্রি কোড সেটা অটোমেটিক্যালি চলে আসছে এবং ডান পাশে আমাদের এখানে ফোন নম্বর দিতে হবে। তো ফোন নম্বর দেওয়ার ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু জিরোটা অলরেডি দেওয়াই আছে। এই জিরো বাদে বাকি যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো এখান থেকে দিতে হবে। দিয়ে জাস্ট এখানে যে চেকমার বক্স আছে, চেকমার বক্সে টিক চিহ্ন দিয়ে আপনারা এখান থেকে নিচের দিকে যে অপশনটা আছে অ্যাড মোবাইল ওয়ালেট, এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। সো অলরেডি আমাদের অ্যাড করা আছে। দেখেন অ্যাড করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, তো এটা আসার পরে আমাদের এখান থেকে এটা ব্যাক করতে হবে। সো আমরা এখান থেকে এটা ব্যাক করব। ওকে প্রিয় দর্শক, এখন আমরা আমাদের যে অ্যাকাউন্ট নম্বরটা অ্যাড করে হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে এগেইন আমাদের যে সেন্ড টু ইউর সেলফ নামে যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের যে মোবাইল নম্বর সেই মোবাইল নম্বর কিন্তু এখানে চলে আসছে। সো এখান থেকে আমরা জাস্ট এটার উপর ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে আমরা যে অ্যামাউন্টটা এখান থেকে নিতে চাচ্ছি সেটা এখান থেকে দিতে হবে এবং এখানে অ্যামাউন্ট দেওয়ার ক্ষেত্রে দেখেন একটা মেসেজ কিন্তু তারা দিয়ে রাখছে। এখানে মিনিমাম অ্যামাউন্ট কিন্তু 1.12 হতে হবে এবং ম্যাক্সিমাম আমার এখানে অ্যামাউন্ট যেটা আছে সেটা থেকে তাদের ফিটা কেটে কিন্তু দেখা যাচ্ছে। ওকে, তো মনে করেন আমি এখান থেকে 1.12 যে ইউএসডিটি আছে এটা আমাদের ট্রান্সফার করব। তো তার জন্য আমি এখান থেকে মিনিমাম অ্যামাউন্টটাই দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য জাস্ট। এরপর দেওয়া হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে কন্টিনিউ নামে যে বাটনটা আছে কন্টিনিউ বাটনের উপর একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনাদের যে ইনফরমেশনগুলো ছিল সেই ইনফরমেশনগুলো এখানে দেখা যাচ্ছে। তো সবগুলো ইনফরমেশন একটু চেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা জাস্ট এখান থেকে কনফার্ম নামে যে অপশনটা আছে কনফার্মের উপর একটা ক্লিক করে দেবো। তো কনফার্মের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের এটা কিন্তু এরা সেন্ড করে দিছে এবং আশা করি আমাদের এটা ইনস্ট্যান্ট কিন্তু বিকাশের মাধ্যমে আমাদের যে ডলারটা ছিল সেই ডলারটা চলে আসবে। আমরা এখান থেকে গো টু হোম স্ক্রিন এটার উপর ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমাদের এখানে যে উইথড্রটা সেই উইথড্রটা কিন্তু আমাদের এখান থেকে অলরেডি কেটে নিছে এবং আমাদের দেখেন বিকাশ থেকেও কিন্তু অলরেডি আমাদের মেসেজ চলে আসছে। সো এখন আমরা যদি এটা ওপেন করি, ওপেন করার পরে আমাদের এখানে দেখেন অ্যামাউন্ট দেখা যাচ্ছে। আমরা একটু আগে যে ডলারটা দিলাম সেই ডলারটা কিন্তু আমাদের এখানে চলে আসছে ইনস্ট্যান্ট, কোনো ধরনের কিন্তু কোনো লেট হয়নি। ওকে প্রিয় দর্শক, দেখেন আমাদের স্কিল অ্যাকাউন্টে যদি এখন আসলে আমাদের এখানে যে ডলারটা ছিল আগে কিন্তু এখানে 15.53 ছিল। এখন আমরা এটা এখান থেকে উইথড্র করার ফলে আমাদের এখান থেকে কিন্তু দেখেন এই যে উইথড্র এটা কেটে বাকি যেটা অ্যামাউন্ট আছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো আমরা যদি এখান থেকে উইথড্রোর উপর ক্লিক করি তাহলে আমাদের যে উইথড্র স্টোরিটা সেই উইথড্র স্টোরিটা কিন্তু এখান থেকে দেখতে পারবো। তো এইভাবেই আপনারা কিন্তু খুব সহজেই যে স্কিল অ্যাকাউন্ট আছে এই স্কিল অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের যে ডলারটা আছে ডলারটা বিকাশ এর মাধ্যমে নিয়ে নিতে পারেন। তো এরপরও যদি আপনাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের এই যে ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের প্রবলেম সলভ করার সর্বোচ্চ চেষ্টা করব। সো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। কথা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরও একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।